আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে পোলট্রি মুরগি, বড় পোলট্রি মুরগি, 3-4 কেজি ওজন এরকমের। আমারটা 3 কেজি ওজন ছিল। এইভাবে পোলট্রি মুরগিটা নিয়েছি, আর ওর সাথে নিয়েছি পোলট্রি মুরগির ডিম। আর কি নিয়েছি দেখেন, পটল ছিলে 2 খণ্ড করে নিয়েছি, আর আলু। তো আমি মুরগিটা কেটে কুটে ম্যারিনেট করে রেখেছি হলুদ, মরিচ আর লবণ দিয়ে। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করবো। আর এখানে আছে আদা রসুন পেস্ট, জিরা, ধনিয়ার গুঁড়া আর দারচিনি, তেজপাতা আমি এই যে মুরগির ভিতরে দিয়ে রাখছি। এখন এটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর একটু মশলা দিব। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা কথাই বলি, অনুরোধ করি, আপনারা বলবেন না যে আপু শুধু তুমি এই কালো কড়াইতে রান্না করো কেন। আমি আপনাদেরকে বারবারই বলছি যে আমার এই কড়াইতে রাঁধতে ভালো লাগে। এটা আপনারা যেভাবেই দেখেন না কেন, আমার কোনো কিছু বলার নেই, করার নাই। কারণ আমার ঘরে যে নতুন কড়াই সুন্দর কিছু নাই, এটা মানে ভুল। কিন্তু আমার এই কড়াইতেই রাঁধতে ভালো লাগে, এই জন্য আমি সবসময় এই কড়াইতেই রান্না করে। আর আমি সবসময়ের জন্য যে বলে সার্ভ করি, এই জন্য আমি কড়াইতে রান্না করে আমি বলে সাথে সাথে আমি ঢেলে ফেলাই। তো এই জন্য আমি এই কড়াইতে রান্না করে, আপনারা কিছু মনে করলে আমার কিছু করার নাই। তো আমার রেসিপিটা কেমন হয় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, মশলাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা আমি কিছুক্ষণ ভুনা করব। আর এই যে আমি ডিমের উপরে কিছু পেঁয়াজ ভাজা রেখে দিয়েছি, ওইটা আমি উপর দিয়ে দিব। আর মশলা, গুঁড়ো মশলা তো দিবই লাস্টে। আর আমি 4-5টা এলাচ জিরার সাথে বেটে দিয়েছি, এটা ভুলে গিয়েছিলাম বলতে। এলাচটা আমি বেটে দিয়েছি। আমি যে মুরগিটাও মশলা ভুনে ওর ভিতরে ঢেলে দিয়েছি। এখন সুন্দর করে কষিয়ে নিব। অর্ধেক মুরগিটা কষানো হলে পরে আমি ভেজে রাখা এই যে পটল আলু, এটা আমি আগেই ভিজে রেখেছি একটু হাফ সিদ্ধ করে, মানে তেলের উপরে সিদ্ধ করে, এটা আমি পরে দিব। এই যে আমার মুরগিটা অর্ধেক কষানো হয়ে গেছে, তারপরে আমি পটল আর আলু দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢেকে সুন্দর করে কষিয়ে নিব। দেখেন রান্নাটা কি দুর্দান্ত হয়েছে। পটল, আলু আর আস্তে আস্তে ডিম মুরগির মাংসের সাথে, পোলট্রি মুরগির মাংসের সাথে। আমি মুরগির পিসগুলোও কিন্তু বড় বড় করেছি, করে একদম সুন্দর করে সেই লেভেলের রান্না হয়েছে। এই দেখেন, আর পটলগুলো কিন্তু একদম গুলে গুলে গেছে। যারা আলু খেতে পছন্দ করে না তারা পটলটা খেলো, এই জন্য আর কি আমি পটল দিয়ে রান্না করলাম। আপনি এর ভিতরে, আমি গতদিন দেখেছি কচু দিয়ে রান্না, আজকে পটল, এরপরে আর কি দেখাবো আমি জানি না। তবে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, খেতেও অনেক দারুণ হবে, আমি টেস্ট করে দেখেছি। ভালো থাকবেন সবাই।